নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটি কতটা ভালো হয়েছে। এই বৃষ্টির সময় এরকম যদি মুরগির মাংসের রেসিপি হয় তাহলে কিন্তু খুবই জমে যায়। তো তোমরা রেসিপিটি দেখে নাও বন্ধুরা। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি মতো রোস্টের মুরগি। তোমরা চাইলে যে কোনো মুরগি ব্যবহার করতে পারো, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো দেখো, আর নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে আদা, রসুন আর জিরে একসঙ্গে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। তোমরা আলাদা আলাদা নিতে চাইলে 2 চামচ আদা, 2 চামচ রসুন এবং 1.5 চামচ জিরে নেবে। তো দেখো, আমি প্রথমে মুরগিটাকে মেখে নিচ্ছি। ওখানে বাটা মশলাটা দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুনটা প্রায় 2.5 চামচ মতো আমি দিয়েছি। আর দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এটা এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো শুকনো লঙ্কার। আর দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করলেই হচ্ছে। তো এগুলো সব উপকরণ দিয়ে আমি একদম খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। দেখো কীভাবে মাখাচ্ছি, একদম উল্টে পাল্টে সবগুলো মাংস একসঙ্গে ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি প্রায় 10-20 মিনিটের মধ্যে। সময় থাকলে আধা ঘন্টা রাখলে আরও ভালো হয়, আধা ঘন্টা 1 ঘন্টা। তো আমার সময় ছিল না, তাই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মাখিয়ে। পাশে আমি দেখো রান্নার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে আর মাংসের জন্য আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ছাড়া আসলে মাংস যেন কমতি থেকে যায়। আর আমি বেশ কয়টাই আলু নিয়েছি, আমাদের সবারই হচ্ছে আলুটা খুব ভালো লাগে, মাংসের আলুটা। আমি সবসময় মাংসে একটু আলুটা বেশি নিই। তো দেখতে পাচ্ছ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এই অবস্থায় তুলে নিচ্ছি। সে একই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টেবিল চামচ মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, প্রায় বেরেস্তা মতো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজাটাও আমার প্রায় শেষ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সে মাখানো চিকেনটাকে। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা হাই হিট করে একটু মাংসটাকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে পুরো মাংসটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে এক্সট্রা কোনো জল নেই। ওই যে লাল দেখতে পাচ্ছ, আমি আবার ফাঁকে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পাকাতা। তো এটাকে 2 মিনিট মতো হাই হিটে জাল করে কষিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 7-8 মিনিটের মতো। এখন আমি জালটাকে মিডিয়াম করে দেব ঢাকনটা দিয়ে। তো দেখো 7-8 মিনিট পরে ফিরে আসলাম। দেখো মুরগি থেকে কিন্তু জল বের হয়েছে, ঢাকানো রয়েছে দেখে। আর কিন্তু আমি মুরগিটাকে ঢাকাবো না, মাংসটাকে এইভাবে আমি এখন মিডিয়াম আঁচে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংসটাকে। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, মুরগি থেকে যে জল গলে আসবে সেটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে। দেখো মাংসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, যেহেতু আমি মশলাটা কষাইনি বাটা মশলাগুলো, সেই জন্য হচ্ছে প্রথমে রঙটা কিন্তু দেখা যায়নি। আস্তে আস্তে দেখো রঙটা কিন্তু ঠিকই এসে গেছে, লালচে কালার। এ পর্যায়ে এসে আমি দেখো দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তেলটা যখন পুরোপুরি ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার প্রায় শেষের দিকে। তোমরা দেখতে পাচ্ছ তেলটা কিন্তু একেবারে পুরোপুরি ভেসে উঠেছে, এর ভিতরে আর এক্সট্রা কোনো জল নেই। মাংস থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মাংসটা আর কষানোর দরকার নেই, কষানো হয়ে গেছে। তো আমি মাংসটাকে এ পর্যায়ে এসে এখন আমি এর ভিতরে দিয়ে দেব জল।
তো দেখো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, জলটা একটু মাংসের উপর পর্যন্ত দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু রোস্টের মুরগি তাই এটা কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে কষানোর ভিতরেই। তো জলটা দিয়ে ফুটে আসছে। তো এভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিচ্ছি, যাতে ঝোলটা কমে আসে। আর কিন্তু ঢাকানোর দরকার নেই। যদি দেশি মুরগি হয় তাহলে কিন্তু ঢেকে দিতে হবে, আর যদি ব্রয়লার বা এরকম রোস্ট মুরগি হয় তাহলে কিন্তু না ঢাকলেই হয়ে যাবে। তো দেখো ঝোলটা প্রায় আমার মাংসর গামাখা মাখা হয়ে আসছে। তো আমি এ পর্যায়ে আমি অন্য আরেকটা কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে কোনো ফোড়ন দেইনি, তোমরা দেখতেই পেয়েছো, কারণ মাঝখানে ফোড়ন দিলে কিন্তু মাংসের কালারটা এবং মাংসের গন্ধটা একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ফোড়নের জন্য আমি 2 টুকরা দারচিনি এবং হাফ চামচ মতো জিরে নিয়েছি। তো ফোড়নটাকে আমি ঢেলে দিলাম মাংসের উপরে। এটা আমার মার থেকে শেখা, আমার মা সবসময় যে কোনো তরকারি মাংসে এভাবে ফোড়ন দেয় মাঝখানে। আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলার ভিতরে আমার এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নেওয়া। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই। মাংস অথবা মাছ ভুনা করলে আমি মশলাটা ব্যবহার করি। তোমরা চাইলে আলাদা আলাদা গরম মশলা এবং এলাচ দিতে পারো। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কমে আসছে। ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে এবং এটা উঠালে আরও একটু কমে যাবে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। কষা কষা ঝোল কিন্তু মুরগির, এটা দেখো নামিয়ে নিয়েছি। দেখতে কতটা দারুণ হয়েছে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আমার ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।